আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। অতএব মানুষ হইয়া যদি শুকর আদায় করো, গাঞ্জা খাইলে হবে না, মদ খাইলে হবে না, বেপরদায় চললে হবে না। বানানেওয়ালা যেই কাজের জন্য জিনিসটা বানাইছেন ওই কাজে ব্যবহার করার নাম হলো বানানেওয়ালার কৃতজ্ঞতা প্রকাশ করা। ও আল্লাহর বান্দা, মাইকওয়ালা মাইক বানাইছে কথা বলার জন্য, আওয়াজটা দূরে যাবে। তুমি যদি মাইক দিয়ে কথাই বলতে না পারো তো তুমি মাইকের হক আদায় করতে পারলা না। ও আল্লাহর বান্দা, মোবাইলওয়ালা মোবাইল বানাইছে একে অন্যের সাথে কথা বলবা, আদান প্রদান করবা, দুঃখ সুখ শেয়ার করবা। মোবাইলটা যদি ব্যবহারের যোগ্যতাই না রাখো তো তুমি মোবাইলওয়ালার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবা না। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। বান্দা যদি নিজের ইবাদতের মধ্যে শামিল করতে না পারো, তুমি মানুষ হইয়াও আল্লাহর আদালতে তুমি জাহান্নামের আসামি। নেয়ামতের শুকর আদায় করলে বাড়ায় দিব, কুফরি করলে সিনায় নিব। আল্লাহ মানুষ বানাইছেন, শুকর আদায় কেমনে করবা? ইবাদতে জীবনটা কাটাও, আল্লাহ বাড়ায় দিবেন। কি বাড়াবেন? আল্লাহ নেয়ামত বাড়াবেন। তুমি যদি ইবাদত করো, নেক আমল করা আসান করে দিবেন, হায়াত বাড়ায় দিতে পারেন, সম্মান বাড়ায় দিতে পারেন, রিজিক বাড়ায় দিতে পারেন, মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায় দিতে পারেন। যদি কুফরি করো অর্থাৎ মানুষ হইয়া যদি আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহর ইবাদতে সময়টা দিতে না পারো, আল্লাহ তোমার কপাল থেকে ছিনায় নিবেন। তার মানে কি ছিনায় নিবে? কয় তোরে মানুষ বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, মানুষ হইছ ঠিক, তবে কেউ তোরে মর্যাদা দেয় না, দেখলে গালি দেয় আর বরদোয়া করে। তাড়াতাড়ি মর, দিলটা খুশি হয়ে যাবে। মর, তুই মরে গেলে আমগো দেশটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এটা মানুষ ঠিক, কিন্তু নেয়ামত বাড়ছে না কমছে? কমছে। সবাই চায় মরিয়া যাক, এই কুলাঙ্গার বেঁচে থেকে লাভ নাই। আল্লাহ তোমার ইজ্জত মানুষের অন্তর থেকে ছিনায় নিয়ে গেছেন। এরপরে যাও তুমি বেঁচে থাকবা, শান্তির জীবন নাই, সম্মানের জীবন নাই। ওই বেঁচে থাকিয়া লাভ কি? যেই বেঁচে থাকায় আমার দুনিয়া বিয়া উখরবি কোনো উপকার হবে না, বিছনায় পড়ে পড়ে কাঁদতে হবে। এবার পরকালের ফিডা তো আছেই। ইন্না আযাবি লাশাদীদ, পালাইয়াও যাইতে পারবি না। রাস্তা দুইটা, দুই রাস্তার এক রাস্তায় যেতেই হবে, অন্য কোন রাস্তা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। কোনটায় ঢুকবি নিজের ফিকির কর। দুই রাস্তার মাঝে দুইটা তোর সুন্দর অবস্থানের জায়গা। এক রাস্তা জাহান্নাম, আর এক রাস্তার মাথায় আছে জান্নাত। দল দুইটা, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী। জান্নাতি দল কারা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবা তোমরা জান্নাতি দলের, জান্নাতের পথের মানুষ। আর যারা গুনাহ করবা, নাফরমানি করবা, আল্লাহর অবাধ্য হয়ে চলবা, তোমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত মানুষ। এবার জান্নাতটা কেমন, জাহান্নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত এমন একটা শান্তির জায়গা যেখানে ঢুকলে এমন শান্তির মহল দেখছো বান্দা, দেখবি
যেটা কোনোদিন চোখ দেখে নাই, কান শুনে নাই, কল্পনাও আসে নাই। একটা ইট স্বর্ণের উপর সাজানো জান্নাত, যারে আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিবেন এই পৃথিবী নামক গ্রহর মতো 10টা বড়। আমারে এত বড় দরকার কি? আমারে হোমনা এলাকার মতো একটা থানা দিলেই তো হয়। দুনিয়া জোড়া এক জান্নাত, আবার 10টার সমান, এটা দরকারটা কি? এই কথা কিন্তু মায়ের গর্ভে আমরা লাফাইয়া লাফাইয়া বলেছিলাম। ফেরেশতারা কানে কইছে, যা মজার এক খেলার মাঠ তোরে দিলাম। কয় না, আম্মা জানের পেটের মধ্যে যেই খেলতেছি, কত সুন্দর মাঠ, এর থেকে বড় মাঠ আর কই আছে মানি না। যখন দুনিয়াতে আইসা দেখলাম মায়ের মাঠের কোনো তুলনা নাই। এত বিশাল মাঠ আল্লাহ আমারে দান করেছেন, মায়ের মাঠের কোনো তুলনাই নাই। এখন বাড়ি লাগেনি তোর, এখন যদি কয় তোরে মায়ের মাঠের থেকে হাজার 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 কোটি গুণ বড় একটা মাঠ তোরে দিব দুনিয়ায়, আমার আম্মা জানের মাঠেই তো আমি খেলতে পারি, দুনিয়াতে দিলে তুমি হয়তো 2টা সমান, আমার এত বেশি দরকার নাই। এখন দুনিয়াতে এসে কি কয়, বাংলাদেশের মতো ক্ষমতা চাই না, দখল করতে হবে ভারত, দখল করতে হবে আমেরিকা, দখল করতে হবে রাশিয়া, দখল করতে হবে সারা দুনিয়ার বাদশা। যদি হইতে পারতাম তাহলে আমার মতো পরাশক্তি আর কেউ হতে পারে না। এই গোটা দুনিয়াটাও গ্রাস করার জন্য যে বেচারা খেরের ঘরে থাকে, মনে মনে কয় টিনের ঘর যদি পাইতাম, টিনের ঘর পাইয়া মনে মনে কয় বিল্ডিং যদি পাইতাম, বিল্ডিং এ বইয়া দোয়া করে 5 তলার মালিক যদি হতে পারতাম। আল্লাহ বানায় দেওয়ার পর কয় এক বিল্ডিং না, আরো যদি আর একটা বিল্ডিং হতো, কয় হোমনা এলাকায় একটা পাইছো, তিতাস একটা, ঢাকা একটা, কয় হবে না, কক্সবাজার একটা লাগে। ওখানে আল্লাহ দেওয়ার পরে কয় পেট ভরে নাই, সিঙ্গাপুরে লাগবে, মালয়েশিয়া লাগবে। কেমন খাদক! ঠিক কিয়ামতের দিন আল্লাহ যাকে ছোট জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়া আফসোস করবে, বড় জান্নাতটা যদি পাইতাম। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশত। এমন সুন্দর জান্নাত যেখানে অশান্তি নাই, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর, প্রবাহমান নহর, দুধের নহর, মধুর নহর, পানির নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা দেখবা হাজির, যা চাইবা বলতে হবে না এই আম কেটে নিয়ে আস, বলতে হবে না। আম ভিতরে ভিতরে কল্পনা করছো, দেখবা হাজির। আমটা যখন খাওয়া শুরু করবা দেখবা একরকম, আবার মুখে নিচে আর এক রকম, এরকম একটা ফলে 70 রকমের মজা। খাইতে খাইতে পুরা কুমিল্লা জেলাওয়ারই একটা পেট হবে, ঢেকুর দিবে, পেট আগের জায়গায় চলে আসবে। বাথরুম নাই, বাথরুমের কোনো ব্যাগই হবে না, যুবক কোনোদিন বুড়া হবে না। খালিদিনা ফিহা আবাদা, সব সময়ের জন্য সেখানে থাকবে, শান্তির ঘর। 70 জন হুর আল্লাহ দান করবেন, আর এদের সরদারিনী হবে আপনার স্ত্রী। পার্কে পার্কে ঘুরনেওয়ালা ডানা কাটা হরি। আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক যাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কেউ তওবা না করে কবরে যায়, আল্লাহর কোরআন বলে 1 যাররা পরিমাণ গুনার শাস্তিও ভোগ করা লাগবে, পালাবার উপায় নেই। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর!
নবী বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হলেন, নবী এত বিশাল বিকট আওয়াজ কেন? বলে 70 বছর লাগাইয়া একটা পাথর শুধু নিচে যাইতেছিল, 70 বছর।